এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষম দায়। এখন আসেন ওলি আল্লাহর কাছে কেন যাই? হাসরে ঘূর্ণিদানে, হাসরে ঘূর্ণিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর ওলি রুটি কয়টা খাইলেন? 3টা রুটি খাইয়া আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, তোমার বান্দির কাছে আমি রেনি হয়ে গেছি। আল্লাহ তুমি রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিকে 3টা ছেলে দিয়ে দাও। আরো আসতে কোন? মুসা নবী কইছিল কারে? জোরে কোন? না করছিল কে? পাগলা কই কারে? জোরে কোন কারে? আল্লাহ রে। পাগলাও পাগল, আল্লাহ নিজেও পাগল। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক সোনার মদিনা। বন্ধুরে, আল্লাহর ওলি আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে, তুমি রেন থেকে মুক্ত করে দাও। আল্লাহ কেন বলছে কোরআনে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন? সব কিছুর মালিক আল্লাহ, ওলিদের উসিলা নিতে কেন বলল কোরআনে? খুব মনোযোগ রে বন্ধু, উকিল ছাড়া হাকিম কেস নেয় না, ওলি আল্লাহর মাধ্যম ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। যেই মাত্র আল্লাহর কাছে বলছে, রেন থেকে মুক্ত করতে গিয়া একে একে 3টা ছেলে দান করছে। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? অল্প কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। আমরা ওলিদের কাছে কেন যাই? ওলি আল্লাহকে কেন ভালোবাসি? ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যদি এক হয়ে যায়, অলিগণ আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, এইবার 3টা ছেলের মা হয়েছে। কিছুদিন পরে মেয়েটাকে রাস্তার মধ্যে দাঁড়াইছে, মুসা নবীকে পায়া সালাম দিয়ে হুজুর, আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি এসে আমাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহ বলেছে সন্তান নাই, 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? আরো আসতে কোন? আরো আসতে কোন? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? এবার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করে, হুদা গো, জলিল কদর পয়গাম্বর বানাইছো, কালিমুল্লাহ লকব দিছ, তৌরাত কিতাব আমাকে দিয়েছ, 1000 বার আমার সাথে কথাও বলেছ। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দির দীর্ঘদিন বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। তুমি আমাকে নিষেধ করেছ, তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা নবীও, নবীও তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী আমি জানতেও চাই, দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মানুষের মাংস 1 টুকরা খাইতে আমার মনে সাজ জেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুই কি পারবি আমাকে 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী ডাক ডাক, আল্লাহ তুমি বলো কি, পৃথিবীতে 1000 মানুষ আছে, 1 টুকরা কেন? তুমি চাইলে অনেক মাংস এনে দিতে পারবো। আল্লাহ কো বেশি আমি
চাই না, এক টুকরা মাংস চাই, আমাকে এক টুকরা মাংস এনে দে। মুসা নবী একটা প্লেট হাতে লইয়া, একটা ছড়ি হাতে লইয়া আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে। আল্লাহ এক টুকরা মাংস হাতে চেয়েছে, তোমরা এক টুকরা মাংস কেউ দিবানি। আল্লাহর বান্দাগণ মুসাকে পাগল কইয়া দৌড়াইতেছে। নিরাকার হুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার হুদা কেমনে মাংস খাইব? মুসা বুঝি পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষ মুসাকে পাগল কইয়া তাড়াচ্ছে। মুসা নবী ওয়াদা দিয়াইছে আল্লাহর জন্য এক টুকরা মাংস মানুষের নিবে, কিন্তু কেউ মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা গহীন জঙ্গলের ভিতর দেয়া যাইতেছে। হাই কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী আও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন বন্ধুরে, পাগলা ডাক না কো মুসা নবী ও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে তুমি মাংসর জন্য গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে তুমি কেন এক টুকরা মাংস চাও নাই? আমার কাছে কেন এক টুকরা মাংস চাও নাই? কেন চাও নাই? মুসা নবী চিন্তা করে, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আল্লাহর পাগলে কি কইরা জানে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আমি মুসা নবীর কাছে, এটা আমি জানি, আল্লাহ জানে। জঙ্গলের ভিতরে আল্লাহর পাগলে কি করে জানে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনগা মানুষ ডরে, তোরা চিনগা মানুষ ডরে মনুরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমর আইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আব্দুল্লার ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বিষয় কি? আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। এইবার আল্লাহর পাগল ডাক দিয়া দে, পেটটা শরীরটা আমার হাতে দে। পাগল বাহলুর রহমাতুল্লাহ আলাই, যেই পাগলটা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ 3টা সন্তান দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। ডাক ডাক শরীরটা প্লেটটা হাতে দে। পাগলা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে, প্লেটে রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংসটা খুদা জানে খাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। দিতে দিতে শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। যেরকম আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবী যাও, দেরি কইরো না, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া কো, আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য মাংস এনেছি। আল্লাহ কইতে আনছো? কয়েকটা পাগলে দিছে, পৃথিবীর হাজার মানুষ দেই নাই, একটা পাগলে দিছে। আল্লাহ ডাক ডাক মুসা রে, মুসা রে, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলার মাংস খাইতে চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে।
তোর কাছে কি মাংসের অভাব আছে? তুই এক টুকরা মাংস আমারে দিলি না, আমার এক পাগলে দিছে। এখন তুই ক আমি কি তোর কথা রাখতাম না পাগলার কথা রাখতাম? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। অলিকে ভালো না বাসলে মুসলমান না। অলি আল্লাহকে ভালো না বাসলে মুসলমান না, বেঈমান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরবত। আল্লাহু আকবার। ফরজ নামাজের নিয়ত করলাম না, সুন্নত নামাজের নিয়ত কইরাই কি সাজদায় যাইবেন না কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। কোন সূরাটা আগে পড়বেন? জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত প্রশংসা আল্লাহর করছেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা, মিরকাতের 5ম খণ্ড 620টা খুলে দেখবেন, এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে যেখানে আমরা আছি। মারহাবা বলুন। এখন 2 রাকাত নামাজ পড়ে বৈশাখী পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোনো মাদ্রাসা, কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছেন আল্লাহর বন্ধুকে। 7ম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে মুআল্লায় চলে যান। যাওয়ার পরে আল্লাহ বলেন, দোস্ত কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে আল্লাহর পাশে বসাইয়া বলতেছে, বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন, কি আনছেন? নবী বলেন, খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলেন, দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা হক্কানি আলেম হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের শামিল রাখতে হবে। ফরক্ষণে পড়েন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরকন সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? জোরে বলেন। মসজিদের ভিতরে এইভাবে সালাম দিচ্ছেন, বাহিরে গিয়া কোন বেদাত, শিরিক,
মসজিদের ভিতরে কইলেন এক মুখে, বাকিরে গিয়ে বললেন আরেক মুখে। মুখ হচ্ছে কয়টা? দুই মুখে যারা কথা বলে তারা কি? জোরে বলুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্থানে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাবে, কাফের খায়া পায়খানা করবে, নিচে গেলে মুনাফিকে হবে। কাফেরের পায়খানা হবে কে? জোরে বলুন, হবে কে? মুনাফিক কাকে বলে? দুই মুখে যারা কথা বলে। কয় মুখে? জোরে বলুন, কয় মুখে? দুই মুখে যারা কথা বলে তারা হচ্ছে মুনাফিক। মসজিদের বাহিরে গিয়ে কো শিরিক বেদাত পাইল কই? আপনাদের গ্রামে একজন হুজুর বাংলাদেশের পড়া শেষ, আমাদের বাংলাদেশের পড়ালেখ ছেলে মেয়েদের শেষ করে বাকিরে পাঠাই, লন্ডন পাঠাই, মাদ্রাস পাঠাই, জার্মান পাঠাই, জাপান পাঠাই উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। আপনাদের হুজুর বড় ডিগ্রি নেওয়ার জন্য আরব দেশে গেছে। 5 বছর পইরা লেখাপড়া শেষ করে 4টা ডিগ্রি নিয়ে করিমগঞ্জের বাজারে আইসা নামছে। নামে আপনাদের গ্রামের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আইসা দেখে করিমগঞ্জের বাজার এবং আপনাদের গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া 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 বড়ু ধান লাগাইতেছে, এরি ধান লাগাইতেছে, মাথা নোয়াইয়া। মুফতি সাহেব দিকে হয়ে গেছে গরম। নরম না গরম? শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পয়া কামলা গেছে। হুজুর মূর্খ মানুষ, মাদ্রাসার বারিন্দা যাই নাই, খেত লাগাই কাম করি ভাত খাই, শিরিক বেদাত বুঝি নাই। শিরিক করলাম কেমনে বুঝাইয়ে বলুন। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? জি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক হয়। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কামলা নোয়াইছে কই? খেত কই নোয়াইছে? কই আগরতলা, কই উগারতলা? আগরতলা উগারতলা কি এক জিনিস? মুফতি ফতোয়া দিব কই, দিছে কই? তো কামলারের মধ্যে একজন একটু চালাক, হে দাঁড়ায় এক হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব, আমরা নাও ছেড়ে দিলাম। ঢাকার তারা করলে আমরা রে পাইব, সিলেটের তারা করলে আমরা রে পাইব, চট্টগ্রামের তারা করলে আমরা রে পাইব, ভৈরবের তারা করলে আমরা রে পাইব, ময়মনসিংহের তারা করলে আমরা রে পাইব। কারণ একে পাপ করলে 10 রেফা। একে পাপ করলে, পাপ করছে একজন, 10 অপরাধ কি? 2 লঞ্চ, কয়তালা? নবীজি বুঝাইতেছে একে পাপ করলে 10 কেমনে পা। লঞ্চটা হলো 2 উপরতলা খানার আয়োজন, টিউবওয়েল মানুষ আছে। নিচতলার মধ্যে খানার আয়োজন নাই, টিউবওয়েল নাই, মানুষ আছে। নিচতলার লোকেদের পানির পিপাসা আইছে। কিসের পিপাসা? নিচতলা থেকে চিল্লাইয়া কয় উপরতলার ভাইয়ারা পানি দে, পানি দে, পানি দে। উপরের তলার তারা কো আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। নিচতলার নিচে সাগর আছে না, ও ডোলা কর। ডোলা যখন কইরা দিছে গড়গড়ায় পানি উঠতেছে, কয় কেজি খাইব? উঠতে 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 নিচতলাও ডুবছে, উপরতলাও ডুবছে। কামলা ক আমরা নাও সাইরা দিলাম, অন্যরা করলে আমরা পাইব। আপনি একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দিব, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। জি, বাংলাদেশ শেষ করে আরব দেশতে ডিগ্রি নাই ফতোয়া দিছি। মূর্খ বেটা আমার ফতোয়া মানে না, তার লিখিত ফতোয়া দিতেইব। রাগডারে সামলাইতো না, ফইরা পকেটের কলমটা টান মারছে রাগের সাথে, এটা উইরা পড়ছে। হেতো কলমটা কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবি নি, কেমনে লইব? জোরে কন, কেমনে লইব? হেরোয়া না নয়া? নয়া যখন কলম ধরছে হাত লাগাই না, নতুন হইছে নি? অন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা চিন্তা কইরা দেখছি বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া আইতে লইয়েছেন শিরিক আর গজব।
আইসা আমরারে ফতোয়া দেন, আমরা শিরিক করতেছি। মুফতি কো ফতোয়া কোরআন হাদিস পড়েই তো ফতোয়া দিছি, এই কাজ করলে শিরিক হইলে আমি তো নিজেই শিরিক করছি। পরে কারে নইলেই শিরিক হইতো না, নিয়ত থাকতে হইব। কি থাকতে হইব? জোরে বলুন, কি থাকতে হইব? নিয়ত থাকতে হইব। আমরা ইসলাম পেয়েছি অলিদের কাছে, নামাজ পেয়েছি অলিদের কাছে, হজ পেয়েছি অলিদের কাছে, কোরআন পেয়েছি অলিদের কাছে, আল্লাহর পরিচয় পেয়েছি অলিদের কাছে, রাসূলের পরিচয় পেয়েছি অলিদের কাছে, মসজিদ পেয়েছি অলিদের কাছে, মাদ্রাসা পেয়েছি অলিদের কাছে, নামাজ পেয়েছি অলিদের কাছে, রোজা পেয়েছি অলিদের কাছে, আজান পেয়েছি অলিদের কাছে। আমরা অলি আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা কার পক্ষে? ওলি যেখানে আল্লাহ, আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললেই আল্লাহকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। পয়গাম্বরে নবী হইয়া যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি আরজিটা কবুল না করে, আল্লাহর ওলিয়ে কইলে আল্লাহ আরজিটা কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে। রাস্তার মধ্যে একটা অবলা নারী, একজন মেয়ে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমার একটা আরজি, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় না, আমার স্বামী আমাকে বলেছে আমাকে নিয়ে ঘর সংসার করবে না। হুজুর সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে সন্তান আছে কিনা, আমি সন্তান পাবো কিনা। মেয়েটা দাঁড়িয়ে আছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে, অন্য কথা পরে হবে, আজকে প্রথম একটা কথা তোমার সাথে, তোমার এক বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে জানতে চেয়েছে, তার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান দিবে কিনা। আল্লাহ বলছে তুমি গিয়া বলে দিও তার কোনো সন্তান। কি বলছে? সন্তান দেওয়ার মালিককে, জোরে বলুন মালিককে। মুসা নবীকে বলে দিছে, তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরনার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, টপ 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 পানি পড়তেছে। মেয়েটা ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরে মেয়েটা কাঁদতেছে, মনে হয় তার স্বামী তার নিয়ে ঘর সংসার করবে না। দু চোখের পানি ঝরনার মতন ঝরতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ হবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি গুলতেছে, কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে। এবার রুটি বানাচ্ছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন অলি, অলিটার নাম হলো হযরত বাহালুল রহমাতুল্লাহি আলাইহি, উনি ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজায় এসে বলতেছে, মা তুমি কান্দো কেন, কি ব্যথা, কি বেদনা? মহিলাকে, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আল্লাহর ওলি বলতেছে, বুঝি না বুঝি পরের কথা, মা তুমি কেন কাঁদো? বিস্তারিত বললেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আমরা অলিদেরকে কেন ভালোবাসি? আমরা অলিদের কাছে কেন যাই? আল্লাহ যাইতে কেন বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা তুমি কাঁদো কেন? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান আল্লাহ দিবে কিনা। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা
মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবে। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন, 1 নম্বর রুটিটা খাইলেন, খায়া কমা পেটে খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে দিবে। মহিলাটা দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন, রুটি হলো 3টা। কয়টা? জোরে কোন কয়টা? এবার বলতেছে মা 2টা রুটি খেয়েছি, তৃতীয় রুটিটা কি আমাকে দিবে? 3টা রুটি যদি আমাকে খাওয়াবে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। আরো আসতে বলেন, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দেবী, তাই দেখি না বেজের গাই, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সুরাত তোমার কহিলে তুমিও তো খাইছো তাই। আদম সুরত আল্লাহর সুরত। এই আমি কই না, হাদিসে ক হালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা হচ্ছে আমাদের মা বাবা, আদমের বাবা নাই মাও নাই। আদমরে বানাইলো কোন নকশা দিয়া? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিচুরুতে বানাইছে বাবা আদমকে। জোরে কোন সুবহান। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী, তাই দেখে নবী জেরে গাই, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। জি জি। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। এখন আসেন ওলি আল্লাহর কাছে কেন যাই? হাসরে গুরনি দানে, হাসরে গুরনি দানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলি রুটি কয়টা খাইলেন? 3টা রুটি খাইয়া আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, তোমার বান্দির কাছে আমি রেনি হয়ে গেছি। আল্লাহ তুমি রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিকে 3টা ছেলে দিয়ে দাও। আরো আসতে কোন? মুসা নবী কইছিল কারে? জোরে কোন? না করছিল কে? পাগলা কই কারে? জোরে কোন কারে? আল্লাহ রে। পাগলাও পাগল, আল্লাহ নিজেও পাগল। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক সোনার মদিনা। বন্ধুরে আল্লাহর ওলি আল্লাহর কাছে
দরখাস্ত রেখেছে, তুমি ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ কেন বলছে কোরআনে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সব কিছুর মালিক আল্লাহ, ওলিদের উসিলা নিতে কেন বলল কোরআনে? খুব মনোযোগ রে বন্ধু, উকিল ছাড়া হাকিম কেস নেয় না, ওলি আল্লাহর মাধ্যম ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। যেই মাত্র আল্লাহর কাছে বলছে, ঋণ থেকে মুক্ত করতে গিয়া একে একে 3টা ছেলে দান করছে। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? অল্প কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। আমরা ওলিদের কাছে কেন যাই? ওলি আল্লাহকে কেন ভালোবাসি? ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যদি এক হয়ে যায়, অলিগণ আল্লাহর বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, এইবার 3টা ছেলের মা হয়েছে। কিছুদিন পরে মেয়েটাকে রাস্তার মধ্যে দাঁড়াইছে, মুসা নবীকে পায়া সালাম দিয়ে হুজুর, আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই। আপনি এসে আমাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহ বলেছে সন্তান নাই, 3টা ছেলের মা হয়েছে। এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? আরো আসতে কোন, আরো আসতে কোন? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? এবার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করে, হুদা গো, জলিল কদর পয়গাম্বর বানাইছো, কালিমুল্লাহ লকব দিছ, তৌরাত কিতাব আমাকে দিয়েছ, 1000 বার আমার সাথে কথাও বলেছ। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বান্দির দীর্ঘদিন বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। তুমি আমাকে নিষেধ করেছ তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা নবিউ, নবিউ তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবীকে আমি জানতেও চাই, দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মানুষের মাংস 1 টুকরা খাইতে আমার মনে সাজ জেগেছে। যেরকম সুবহানাল্লাহ। তুই কি পারবি আমাকে 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী ডাক ডাক, আল্লাহ তুমি বলো কি, পৃথিবীতে 1000 মানুষ আছে, 1 টুকরা কেন? তুমি চাইলে অনেক মাংস এনে দিতে পারবো। আল্লাহ কো বেশি আমি চাই না, 1 টুকরা মাংস চাই, আমাকে 1 টুকরা মাংস এনে দে। মুসা নবী একটা প্লেট হাতে লইয়া, একটা ছড়ি হাতে লইয়া আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে। আল্লাহ 1 টুকরা মাংস হতে চেয়েছে, তোমরা 1 টুকরা মাংস কেউ দিবানি। আল্লাহর বান্দাগণ মুসাকে পাগল কইয়া দৌড়াইতেছে। নিরাকার হুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। নিরাকার হুদা কেমনে মাংস খাইব? মুসা বুঝি পাগল হয়ে গেছে। 1000 মানুষ মুসাকে পাগল কইয়া তাড়াচ্ছে। মুসা নবী ওয়াদা দিয়াইছে আল্লাহর জন্য 1 টুকরা মাংস মানুষের নিবে, কিন্তু কেউ মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা গহীন জঙ্গলের ভিতর দেওয়া যাইতেছে। হাই কিছু দূর পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী আও। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, 1000 মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন বন্ধুরে, পাগলা ডাক না কো মুসা নবী ও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, 1000 মানুষের কাছে তুমি মাংসর জন্য গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে তুমি কেন 1 টুকরা মাংস চাও নাই? আমার কাছে কেন 1 টুকরা মাংস চাও নাই? কেন চাও নাই? মুসা নবী চিন্তা করে, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আল্লাহর পাগলে কি কইরা জানে? সুবহানাল্লাহ কোন।
আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে আমি মুসা নবীর কাছে, এটা আমি জানি, আল্লাহ জানে। জঙ্গলের ভিতরে আল্লাহর পাগলে কি করে জানে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চেনগা মানুষ ডরে, তোরা চেনগা মানুষ ডরে। মনুরে আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চেনগা মানুষ ধরে, তোরা চেনগা মানুষ ধরে। মনুরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমর আইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বিষয় কি? আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। এইবার আল্লাহর পাগল ডাক দিয়া দে পেটটা শরীরটা আমার হাতে দে। পাগল বাহলুর রহমাতুল্লাহ আলাই, যেই পাগলটা আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তিনটা সন্তান দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। ডাক ডাক শরীরটা প্লেটটা হাতে দে। পাগলা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে প্লেটে রাখতেছে, কাটতেছে প্লেটে রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংসটা খুদা জানে খাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। দিতে দিতে শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। যেরকম আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবী যাও দেরি কইরো না, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া কো আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য মাংস এনেছি। আল্লাহ কইতে আনছো? কয়েকটা পাগলে দিছে, পৃথিবীর হাজার মানুষ দেই নাই, একটা পাগলে দিছে। আল্লাহ ডাক ডাক মুসা রে, মুসা রে, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলার মাংস খাইতে চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব আছে? তুই এক টুকরা মাংস আমারে দিলি না, আমার এক পাগলে দিছে। এখন তুই ক আমি কি তোর কথা রাখতাম না পাগলার কথা রাখতাম? আরো আসতে কোন আল্লাহ 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 আই জবান করে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো আল্লাহ আই জবান করে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো তোমারে না দেখলে আমার জীবন ও কেমনে রোই মুর্শিদ আল্লাহ আই আই তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন ও কালে দাগা মুর্শিদ আল্লাহ আল্লাহ
আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আই তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুর সব নিয়ে আমরা রে মন হইল ও দাসী মুর্শিদ হাই হাই জল হলে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আই বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া নিপাপ ছিল মনে রাগুন কে দীপ লোজা লাইয়া বাজানো আল্লাহ হাই 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 আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আল্লাহ আই মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বলো না আল্লাহ আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আল্লাহ জওয়ান বলে হাই হাই সাদে সাদে থেকে সে বাঁধে গো সখী দিয়া ষোলো আনা আল্লাহ আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আল্লাহ আই কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নিব আইলে নিবে না আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আল্লাহ আল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আমি ষোলো আনা আল্লাহ আমি সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি এই আসে জানা আল্লাহ 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 আমার মুর্শিদ চাঁদ আইলে গো আমার দয়াল চাঁদ আইলে গো হৃদয় সিংহ শোনে গো বসাব আই আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মুসিবতে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন আল্লাহকে স্মরণ করেন উদ্ধার আল্লাহ করবে না করবে আল্লাহর ওলিয়ে করবে আপনার পীরে যতক্ষণ সুবহানাল্লাহ মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে
আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। বাজানো মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করো, উদ্ধার করবে তোমার মুর্শিদে। এই দলিল আমাদের সুন্নি জামাতের নয়। বর্তমানে যারা মাজার মানে না, পীর মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না, কথাই কথাই বলে যা করে আল্লাহ করব, ফিরে অলিয়ে করব কি, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীরের নাম হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জানজেনবী। আমরা কেন অলি আল্লাহর কাছে যাই? আমরা কেন মাজারে যাই? আমরা কেন মুর্শিদের কাছে যাই? মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে যার যার পীরে। খুব মনোযোগ করে বন্ধু, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখতেছে, এখনের যুগে বিমানে, প্লেনে যায়, হেলিকপ্টারে যায় হজ করতে। ওই যুগে কোনো যানবাহন ছিল না। পায়ে কেটে কেটে আরব সাগরের পার যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। মাওলানা শেখ মুহাম্মদ ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার চলে গেছে। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা স্টার করলো, ড্রাইভারে গেল চলে সাগরের মধ্য সেন্টারে। সাগরের মধ্য সেন্টারে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়, কি ঝড়, জোরে কন কি ঝড়। আমরা বুঝ ধইরা দেখছি তুফান তুফান। উত্তর পশ্চিম কোণারে হাজ ধরছে, প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়েছে, সাথে বৃষ্টি আছে। ঘরবাড়ি কিছু নষ্ট হয়েছে, গাছগাছরা কিছু ডাল ভাঙছে। আমরা কিছুক্ষণ পরে আর তুফান বন্ধ হয়ে গেছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে চলে গেছে দানা। বন্ধুরে, আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বিরাট বড় সাগর, বড় বড় ঢেউয়া জাহাজের মধ্যে ধাক্কা হইতেছে। মনে হয় জাহাজটা ডুইবা যাইব, ড্রাইভারও মরব, হাজি সাহেবও মরব। এখন ড্রাইভার চেক লক্ষ্য করে দেখে একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে জাহাজটার স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজি সাহেব, মক্কা যদি পার হইতে চাও, যদি বাঁচতে চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া দরদি কেউ নাই। এবার হাজি সাহেব বসে বসে আল্লাহ 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 কইয়া ডাক দিবে, হু কইয়া তোমার মুর্শিদে জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, ঘন্টার কথা মিনিটে বলবো, রাত্র অনেক হয়ে যাইতেছে। এইবার ড্রাইভার সহ হাজি সাহেব জাহাজের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। এমন সময় দেখো কে যেন এসে সাগরের মধ্যে নামছে, নাইমা জাহাজটারে কাঁধে নিছে। যেরকম সুবহানাল্লাহ। জাহাজদারে কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া গেলেন তিনি চলিয়া। শেখ মুহাম্মদ খোঁজ করে দেশ আইল। আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদের কাছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে আনো। শেখ মুহাম্মদ যিনি হজ করতে গিয়া বিপদে পড়ছিল, উনি আমি দৌত করব। এবার শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিছে। বিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনাফানের গন্ধ আইসা নাকে লাগতেছে। যেরকম সুবহান। হাজি সাহেব ডাক দিয়ে কো বাজানো বাজানো, কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ছি। সাগরের মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউয়ের ধাক্কা খাইয়া পানি ছিটটা ভিতরে পড়ছে, নাকে মুখে যে পানি পড়ছে, এই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতাছি। বিষয়টা কি? হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি কয়, তুমি যখন আরব
ভরসা করে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতাছিলা, তখন আমি ভারতের থানা বনে কাশফুল কবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মুরিদ হজ করতে যাইয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছি দিয়া আমি চইলাইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যারা অলি আল্লাহ মাজার পীর মানে না তারার দলিল। এখন আসুন গভীর মনোযোগ। হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাই। মুসিবতে পড়ে বিপদে পড়ে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন, মুর্শিদ এসে আপনাকে উদ্ধার করবে। দুই পাতার মোল্লা কজা করে আল্লাহ করব, ফিরে করব কি মুর্শিদে করব কি? খুব মনোযোগ দেন বন্ধু। হাজা গরিবে নওয়াজ ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক কাছে আনছে। আইনাকো কুতুবউদ্দিন একটা কাজ করো, আমি বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিয়েছি, তুমি দিল্লি শহরে যাও, মানুষকে ধর্মের দিকে আহ্বান করো, মানুষকে মুসলমান বানাও, তুমি মুরিদ করো। এইবার কুতুবউদ্দিন ডাক দিয়ে কহা যায়, দিল্লি শহরে কোনোদিন আমি যাই নাই, এটা বিরাট বড় শহর, আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না। যদি মুসিবতে পড়ে যাই, যদি বিপদে পড়ে যায়, উপায় হবে কি? হাজাকো আমাকে স্মরণ করিও। আরো আসতে কোন কাকে স্মরণ করিও? হাজাকে আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া হাজা গরিবে নওয়াজের কদমে একটা ভক্তি দিয়া কুতুবউদ্দিন গেল বিদায় হইয়া দিল্লি শহরে যাইয়া দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাসকে বায়াত করলেন। বায়াত করার পরে উনি চিন্তা করেন আমি কই গিয়া দাওয়াত দেব। বাদশার দরবারে হাজার হাজার লোক আসে, উনি নেই বিচার করে ওনার দরবার থেকে মানুষকে দাওয়াত করব। বাদশাহ আলতামাজের দরবারে বসিয়া হাজার হাজার লোকের ধর্মের প্রতি আহ্বান করে মুসলমান বানাইলেন, হাজার হাজার লোকের মুরিদ করলেন। একটা মহল লাইগা গেছে ওনার বিরুদ্ধে। এই মহলটা অতীতে ছিল, বর্তমানে আছে। যিনি গাউসে পাকের মানে না, যিনি বাবা শাহজালালকে মানে না, যিনি যারা হাজা বাবাকে মানে না, যিনি মুর্শিদ মানে না, যারা অলি আল্লাহ মানে না, এই একটা মহল চিন্তা করে কুতুবউদ্দিন কাকি এই দেশে আইয়া হাজার হাজার লোকের মুসলমান বানাইছে, হাজার হাজার লোকের মুরিদ কইরা ফেলাইছে। আমরার বাপদাদার ধর্ম নষ্ট কইরা ফেলাইতেছে। তার এখান থেকে কিভাবে উৎখাত করা যায়? যেমন আজকে বাংলাদেশে লাগা গেছে, মাজারটি একটাও রাখতো না, ভাঙ্গা ফেলাইব। কিন্তু মাজার ভাঙ্গ তোমরা ভাঙ্গ, কিন্তু ভাঙ্গার হিসাব তোমরা দিতে হবে মালিকের কুটে। অল্প দিনের ভিতরে মালিক তার ফায়সালাও নিব। খুব মনোযোগ। অলি আল্লাহ, আল্লাহর দুস্ত, আল্লাহর দুস্তের উপরে যদি কেউ আঘাত করে, আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করলে কি টিকবে? জোরে কোন টিকবে? না রে বন্ধু না। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি থেকে কেমনে সরানো যায় এই একটা প্ল্যান 7 জনে বানাইছে। প্ল্যান বানাইছে কি জানেননি? ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওইখানে যাইয়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, 5 মাসের সন্তান তোমাদের গর্ভে আছে? সুন্দর একটা মহিলা দাঁড়ায় আমার গর্ভে 5 মাসের সন্তান আছে। এইবার 7 জনে কইতেছে তোমরা আমার সঙ্গে দিল্লিতে যাইতে হবে। বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া একটা মিথ্যা সাক্ষী দিতে হবে কুতুবউদ্দিনের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা বলতেছে অসম্ভব, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এবার পুরস্কার পাবে। মেয়েটা কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা গেল রাজি হইয়া। 7 জন লোক লইয়া গেল বাদশাহ আলতামাজের দরবারে। যাইয়া বাদশাহজি, আমি শুনছি আপনি নেই বিচারক করেন, আপনি একজন নেই বিচারক, নারীদের প্রতি আপনার দয়া আছে। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আমার বিচারটা আপনি করবেন কি? বাদশাহ আলতামাজ বলতেছে, কি তোমার বিচার? আমার বিচারটা হলো, একটা লোকে আমাকে ভালোবাসতো, আমার কাছে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে লোকটা এখন আর আসা যাওয়া করে না। আমি তার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। বাদশাহ আলতামাজ বলতেছে, লোকটা কি
আমার দরবারে আছে? কজি আছে, যদি আমার দরবারে থাকে তার উপযুক্ত বিচার করব। এইবার মেয়েটা ডাক দেখো, বাদশাহজি আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে উনি আমার কাছে গেছে আইছে, 5 মাসের সন্তান রেখে উনি চলে আসছে। বাদশাহ আলতামাসকে বেয়াদব মহিলা, আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে দেহ মন বিলিয়ে দিচ্ছি, যিনি আমার তরানেওয়ালা, যিনি আমার বাঁচানেওয়ালা, আমার দয়ালের বিরুদ্ধে এত বড় মিথ্যা সাক্ষী দিলি তোর অন্তর কাঁপে না? তুই আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যা। 6 জনে দাঁড়াইয়া ক, বাদশাহজি রাগ করবেন না, ওনার সন্তান এই মেয়েটার গর্বে, আমরা সাক্ষী 6 জন। বাদশাহ আলতামাসকে তোমরা কি সাক্ষী, কি জানো? প্রতিদিন রাত্রে উনি এই মেয়েটার ঘরে যাইতো আর আইতো, এরপরে আমরা কিছু জানি না, বাকিটা আমরা আপনি বুঝে নেন। বাদশাহ আলতামাস ডাক ডাকো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি আমার মুর্শিদ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমি তোমাকে হৃদয় দিয়ে হৃদয়ে স্থান দিয়েছি, তোমাকে ভালোবেসেছি। আজকে মেয়েটা তোমার বিরুদ্ধে কমপ্লেন কি আনছে? আমি যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে হৃদয়ে স্থান দিয়েছি ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এই কাজ করতে পারো না, তুমি দরবার থেকে চলে যাও। অপমান করে মিথ্যা সাক্ষীর প্রলোভনে পড়ে বাদশাহ আলতামাস ছলনায় পড়ে হায় কায় কুতুবউদ্দিনকে তাড়িয়ে দিচ্ছে। 1 কদম সামনে যাই, পিছন দিকে চাই, 2য় কদম সামনে যাই, পিছন দিকে চাই, 3য় কদম দিয়া তিনি বসে যায়। বৈশা ডাক ডাকো, বাদশাহ আলতামাস আমি তোমার দয়াল, তুমি আমার মুরিদ, তুমি আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছ। এই মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী তুমি নিছ, একবার আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। বাদশাহ আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কজি আছে, তুমি তোমার সাক্ষী তলব করো। ওই জমিনে বসিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা বাবাকে স্মরণ করছে। 550 কিলোমিটার দূর থেকে ফলকে হাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মার। সৈগো যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহারা সৈগো বুক সিরিয়া দেখেন না গো তোরা, জীবনতে হইয়াছি মরা হাজা বাবা বিঘনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। কুতুবউদ্দিন কাকি 550 কিলোমিটার দূরে বাদশাহ আলতামাসের দরবারে উনি ওনার দয়ালকে স্মরণ করে। হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওনার দরবারে আস্তানা করে বসে বসে ভক্ত মুরিদকে তালিম দিচ্ছে, তালিম তাহাজ্জুদ দিচ্ছে। এমন সময় বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক ডাকো, তোরা কই রে, তোরা কই রে? আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, আমার মন বলতেছে হায় হায় কুতুবউদ্দিন বিপদে পইরা আমারে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে পইরা ডাক দিছে, তোরা বস আমি আসতেছি। 550 কিলোমিটার দূর থেকে হাজির হয়ে গেছে। আইসা দেখে কুতুবউদ্দিন মনটা বেজার, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, মাটিতে বসে আছে। বাদশাহ আলতামাস শত মানুষের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার কুতুবউদ্দিনকে কেন তুমি অপমান করে তাড়িয়ে দিচ্ছ? বাদশাহ আলতামাস বলতেছে,
খাজায়ও আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ওনাকে ভালোবেসেছি। উনি আমার তরানেওয়ালা, উনি আমার বাঁচানেওয়ালা। হায় খায় মহিলাটা এসে ওনার বিরুদ্ধে একটা মিথ্যা ওনার বিরুদ্ধে কমপ্লেন করছে। 5 মাসের একটা সন্তান এই মেয়েটার গর্ভ রেখে উনি চলে আসছে। এখন আর যাই না, কারণ আমার দয়াল কোনোদিন এই কাজ করতে পারে না। আমি যাকে বিশ্বাস, যে কুতুবউদ্দিনকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, এই কুতুবউদ্দিন তিনি না, তিনি হইলে এই কাজ করতে পারে না। এই কারণে দরবার থেকে বহিষ্কার করে দিছি। হাজার প্রমাণ কি? আমার কুতুবউদ্দিন দোষী প্রমাণ কি? 6 জন দাঁড়াইছে, দাঁড়াইয়া আমরা সাক্ষী। তোমরা কি সাক্ষী? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রতিদিন রাত্রে এই মেয়েটার ঘরে যাইতো আর আইতো। এরপরে কি হয়েছে আমরা আর বলতে পারি না। এবার খাজা ডাক না বা সালতামাস, এই সাক্ষী আমি মানি না। যেরকম সুবহানাল্লাহ, এই সাক্ষী আমি মানি না। তো মানেন কারে? আমি মানি সন্তানটারে। যেরকম আল্লাহু আকবার। যেই সন্তানটা মেয়েটার পেটের ভিতরে আছে, ওই সন্তানটা যাকে রায় দিবে, সাই দিবে, সাক্ষী দিবে, তাকে আমি দোষী বলবো, তাকে আমি দোষী মানবো। কিন্তু আমি কুতুবউদ্দিনকে এদের সাক্ষী দিয়া দোষী মানি না। এইবার হাউস বলতেছে ঠিক আছে, বাচ্চাটা যাকে দোষী বলে তে দোষী হবে। খুব মনোযোগ করে বন্ধু। এবার খাজা গরিবে নওয়াজ বাচ্চাটাকে প্রশ্ন করছে, বাবা তুমি বলো, তুমি বলো, তুমি বলো, কুতুবউদ্দিন দোষী না অন্য কও। এবার 5 মাসের বাচ্চা খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া ক হাজায় কুতুবউদ্দিন দোষী নয়। এই 6 জন যারা সাক্ষী দিছে তাদের মধ্যে একজন মাংসের দোকানদার। জোরে কোন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা অকুলের অকুল গো তুমি, নৈরাশার আশায়া নাম সম্বলে অতই জলে বাসাইলাম বাং গাতুরি মুর্শিদ আমার হয় গো কান্ডারি। নাই তো জানা সাধনার বুঝো কি দন আছে, কি দন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিসি তোমার প্রেমের বিজ্ঞানী মুর্শিদ আমার হয় গো কান্ডারি। খুব মনোযোগ বাবা। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে, অলিকুল সম্রাট, নবুয়াতে নবী, বেলায়েতে অলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নয় এখানে নবী বলছে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর অলিদের কাছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা বেলায়েতের যুগে মুসলমান, আমরা নবুয়াতের যুগে নয়, আমরা বেলায়েতের যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, আমি বলবো এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। অলি আল্লাহ মানলে বাস করা জায়েজ, অলি আল্লাহ না মানলে বাস করা জায়েজ না। অলি মানলে আল্লাহ মানা হয়, অলি না মানলে আল্লাহ মানা হয় না। খুব মনোযোগ রে বন্ধু। 5 বৎসরের বাচ্চা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি, মহিউদ্দিন জিলানি, কুতুব জিলানি, গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দিরে অলি বানাইতে পারে, কুতুব বানাইতে পারে। এই দেশের যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা মুর্দারকে জিন্দা কইরা জমিনের উপরে দাঁড়া করাইতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগবে। আমার গাউসে পাকের যিনি অলিকুল সম্রাট, খুব মনোযোগ। গাউসে পাকের কাজ করছে নিঃসন্তানকে সন্তান দেওয়া, গাউসে পাকের কাজ করছে মায়াকে পুরুষ করা, গাউসে পাকের কাজ করছে অজ্ঞানকে জ্ঞান দেওয়া, গাউসে পাকের কাজ করছে চোরকে অলি করা, গাউসে পাকের কাজ করছে মুরুখ করে আলেম করা, গাউসে পাকের কাজ করছে ডাকাইতকে কুতুব করা। 5 বৎসরের বাচ্চা ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর চেয়ারের মধ্যে বসে কথা বলতেছে। এমন সময় উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। গাউসে পাক ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। এই
দশদা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব ছুটি কাটটা বাড়িতে আইছে। কিছুক্ষণ পরে একজন মুসল্লি আইছে, আইসা কো হুজুর আমার সাথে চলেন, আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইতে যাইতে হবে, ইন্তেকাল করছে, যাই নামাজ পড়াইতে যেতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর কাপড় পরতেছে, যাই নামাজ পড়াতে যাবে। গাউসে পাক ডাক দিয়ে কো আম্মা গো, আব্বা নামাজ পড়াবে, আমি যাব আব্বার পিছে নামাজ পড়ব, দেখব এবং শিখব, কারণ আব্বা মইরা গেলে নামাজ আমার পড়াইতে হবে, আমি না শিখলে পড়াবো কিভাবে? আব্বাকে বলুন আমাকে নিয়ে যেতে। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছুনি, আজকে তুমি জানাজার নামাজ পড়াইবা, আব্দুল কাদের যাইব, তোমার পিছে নামাজ পড়ব, দেখব শিখব। সালে মুসা জঙ্গি কো না, ছোট্ট মানুষ দুষ্টামি করব, নেওয়া যাবে না। উম্মুল খায়ের মা ফাতেমা কো আমার হতে দুষ্টামি বুঝে না, নিয়ে গেলেন। ফরজ নামাজ পড়বেন, তারপরে ফরজে কাফায়া পড়তে যাবেন। এইবার ফরজ নামাজে মসজিদের ভিতরে 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেল ঢুকিয়া, গাউসে পাকের বসায় গেল বারিন্দা। গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা ক আব্বা জন্ম দিছ পুত চিনছ না, আজকে না চিনাইয়া যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বয়স কত? জোরে কোন বয়স কত? 5 বছর। জন্ম দিছে পুত চিনছ না, আজকে না চিনাইয়া যাইতাম না। এবার গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন দুজুখী, পিছিতে হইল জান্নাতি। সুবহান। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। মুফতি সাহেবের জন্য নামাজ না, মুহাদ্দিসের জন্য নামাজ না, মুফাসসিরের জন্য নামাজ না, হাফেজ সাহেবের জন্য নামাজ না, আলেম সাহেবের জন্য নামাজ না, পীর সাহেবের জন্য নামাজ না, বক্তার জন্য নামাজ না, ইমাম সাহেবের জন্য নামাজ না। আকাশের নিচে দলিল নাই। নামাজ রোজা হলো ইমানদারের জন্য। জোরে কোন কার জন্য? জোরে কোন কার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার কিসের বিনিময়ে হয়? ইমানদার হয় শাহাদাতের 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده وولده والناس اجمعين। রাওয়াহুল বুখারী ও মুসলিম। 86 2টা হাদিস রায় দিচ্ছে। নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা ইমানদার হইতে পারবে না। ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ ফরজ না। বুখারীর প্রথম খণ্ডে দলিল এসেছে নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন আর শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। রাসূল আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা তাদের প্রতি হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে হবে ইমানদার। এবার গাউসে পাক দেখতেছে আগের কাতারে একটি জাহান্নামী, পিছেরটি হইল জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। যেই নামাজে নবী নাই, যেই নামাজে অলি নাই, এই নামাজই দুজুকি। যেই নামাজে নবী আছে, যেই নামাজে অলি আছে, এরা হইল জান্নাতি। বড় বীরে কো আব্বাজি জন্ম দিছ ভূতের বারিন্দা থইয়া গেছ, চিনছ না, চিনলে বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজকে না চিনাইয়া যাইতাম না। যেরকম সুবহান। গাউসে পাক ডাক দেখো বাজানো বাজানো বাজানো, জন্ম দিছে ভূতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা তৈয়া যাইতা না। আব্বা তোমার মসজিদরা হলো একটা বেহেশতের অংশ। কিসের অংশ? আল্লাহ বেহেশত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। তোমার মসজিদের ভিতরে বেহেশতি দুজুকি এক পাল্লায় নামাজ পড়ে, এটা হইতে পারে না। ও আব্বা আজকে না চিনাইয়া যাইতাম না। এবার দুজুকি নামাজিরে দেখছে, এরপর জুতা ডিকু
কুন্ডি, জোরে কোন সুবহানাল্লাহ। দুজুকির জুতা দি কুন্ডি, 15 জোড়া জুতা বাচ্চা নদীত ফলাইছে। এরা ফরজ নামাজ পড়া বাইরেছে, ফরজে কাফায়া পড়তে যাইব, বাইরিয়া দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই। জুতা নিল কে? ছায়া দেখে নদীর পানির ভাসতেছে। এই কামটা করলো কে?